এই প্রবলেমটিতে আমরা দেখব যে 10 মিটার পার সেকেন্ড বেগে খাড়া উপরের দিকে চলমান একটি বেলুন যখন ভূমি থেকে 20 মিটার উচ্চতায় উঠে ওই মুহূর্তে একটি পাথরখণ্ড যদি বেলুন থেকে নিচে পড়ে যায় তাহলে পাথরটি মাটিতে পড়তে কত সময় লাগবে। ঘটনাটা একটু চিত্রের সাহায্যে প্রথমত আমরা প্রকাশ করার চেষ্টা করি। যে ধরলাম যে এখান থেকে একটি বেলুন উপরের দিকে উঠছে, উপরের দিকে উঠতে উঠতে ধরলাম এটা হচ্ছে বেলুনটা এবং এই বেলুনের কাছে একটা পাথরখণ্ড ছিল। তো বেলুনটি যখন ভূমি থেকে 20 মিটার উচ্চতায় উঠে গেছে এবং যখন তার বেগ অ্যাকচুয়ালি কত, তার বেগ যখন 10 মিটার পার সেকেন্ড, ওই মোমেন্টে একটি পাথর যদি উপর থেকে নিচের দিকে পড়ে যায় তাহলে সেক্ষেত্রে এখানে সময় লাগবে কত পাথরটির, এটা আমাকে বের করতে বলা হয়েছে। তো তার জন্য প্রথম আমাকে বুঝতে হবে যেহেতু পাথরটি অ্যাকচুয়ালি বেলুনের সাথেই ছিল, তার মানে পাথর এবং বেলুনের আদিবেগ কিন্তু সেম হবে। তার মানে পাথর এবং বেলুনের আদিবেগ উভয়েরই আদিবেগ হচ্ছে উপরের দিকে 10 মিটার পার সেকেন্ড। বাট যেহেতু বস্তুটি বা পাথরটি ফাইনালি সে হচ্ছে নিচের দিকে পড়ছে, তাহলে তার স্মরণের যে কনসেপ্টটা সেটা আমরা আগে একটা সূত্রে পড়েছিলাম যে স্মরণ অ্যাকচুয়ালি হচ্ছে ফাইনাল মাইনাস মাইনাস ইনিশিয়াল। তাহলে ফাইনালি সে 0 মিটারে পড়বে এবং ইনিশিয়ালি সে কিন্তু একটা উচ্চতায় ছিল, যেই উচ্চতাটাকে আমি এইচ কল্পনা করে নিয়েছি এইচ, তাহলে তার স্মরণ হবে অ্যাকচুয়ালি মাইনাস এইচ। তাহলে সেখান থেকে আমি বলতে পারি যেহেতু বস্তুটি খাড়া উপর দিকে উঠছিল, উপর দিকে তার বেগ ছিল, তাহলে আমি সূত্র বলতে পারি ইউ সমান ইউটি মাইনাস হাফ জিটি স্কোয়ার। বাট যেহেতু এখানে স্মরণটা হচ্ছে মাইনাস এইচ, তাহলে এখানে একটা মাইনাস এইচ দিতে হবে এবং সেখান থেকে আমি এইচ সমান বলতে পারি মাইনাস ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। তো এখন এখান থেকে যদি আমাকে সময় বের করতে বলে শুধুমাত্র আমাকে বসিয়ে দিলে হয়ে যাবে। তাহলে এইচের ভ্যালু প্রশ্নে দেওয়া আছে 20, আদিবেগ হচ্ছে 10 এবং এটা হচ্ছে হাফ এবং জি এর মান আমরা জানি হচ্ছে 9.8 ইন্টু টি স্কোয়ার। তো এটাকে যদি আমি সমীকরণ আকারে প্রকাশ করি তাহলে সেখান থেকেই কিন্তু আমরা টি এর ভ্যালু পেয়ে যাব। তো সেটাকে সমাধান আমরা চাইলেই কিন্তু ডিরেক্ট কীভাবে করতে পারি, ক্যালকুলেটর দিয়েই করতে পারি। এই সম্পূর্ণ জিনিসটাকে যদি ক্যালকুলেটরে উঠাই তাহলেই কিন্তু আমাদের প্রমাণ হয়ে যাবে। তো কীভাবে উঠাবো, প্রথমে দেখি সমীকরণ দেখতে কীরকম। সমীকরণটা হচ্ছে 20, দেন হচ্ছে ইকুয়াল প্রেস করব মাইনাস 10 টি এর জায়গায় আমরা লিখবো হচ্ছে এখানে এক্স, আমরা এক্সকে টি কল্পনা করি আপাতত, প্লাস প্লাস হাফ মানে 0.5, 9.8, আবার হচ্ছে আলফা প্রেস করে যদি আমি এখানে প্রেস করি তাহলে এক্স স্কোয়ার আসবে এবং শিফট প্রেস করে যদি আমি ক্যালক বাটন প্রেস করি তাহলে সে ক্যালকুলেট করে দিবে যে আমার আনসারটা অ্যাকচুয়ালি কত। এখানে এক্সের দুইটা ভ্যালু আসছে, একটা -1.24, একটা 3.28। টাইমের মান যেহেতু নেগেটিভ হতে পারে না তাহলে টাইমের অ্যাকচুয়াল ভ্যালু হবে 3.28। তাহলে টি সমান আমি বলতে পারি 3.28 সেকেন্ড। তাহলে অ্যাকচুয়ালি এই যে বেলুন থেকে পাথরটি সেটা 3.28 সেকেন্ড পরে ভূমিতে পতিত হবে। আশা করি বুঝতে পারা গেছে।